বসিরহাট থেকে বহিষ্কার করতে হবে। সুজিত বসুর দায়িত্ব আমরা বসিরহাটে মানছি না, মানবো না। বাড়ি বাড়ি ঘুরে ভুতুরে ভোটারের হদিশ পাওয়ার নির্দেশ দিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। আর সেই ভোটার তালিকা নিয়ে বৈঠক ঘিরে উত্তর 24 পরগনা শাসনে প্রকাশ্যে চলে এলো তৃণমূলের সংঘাত। দমকল মন্ত্রী সুজিত বসুর উপস্থিতিতেই ধুমধুমার বাঁধল। পুলিশের সামনেই হাতাহাতির পরিস্থিতি তৈরি হলো। আজকের ভারোয়া ব্লক টির পঞ্চায়েত সমিতির সদস্য এবং ব্লক সভাপতিদের বাদ করে দেওয়া হলো কেন? সুজিত বোস জবাব দাও। খোদ মন্ত্রীকে বিজেপির দালাল বলে আক্রমণ করলেন তৃণমূল কর্মীরা। মন্ত্রীর বিরুদ্ধে উঠল স্লোগান। বাদ করে দেওয়া হলো কেন? সুজিত বোস জবাব দাও। নইলে আমরা গণ ইস্তফা দিতে বাধ্য থাকবো। ভোটার তালিকা নিয়ে রবিবার বসিরহাট সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা ও দমকল মন্ত্রী সুজিত বসু। অভিযোগ, বৈঠকে ডাকা হয়নি হাড়োয়া 2 নম্বর তৃণমূল ব্লক সভাপতি ফরিদ জমাদার এবং হাড়োয়া 2 নম্বর যুব তৃণমূলের ব্লক সভাপতি আব্দুল খালেক মোল্লাকে। অনুগামীদের নিয়ে সভায় ঢুকে পড়েন বিক্ষুব্ধ নেতারা। মন্ত্রীর নির্দেশে তাদের বের করে দেওয়া হয় বলে অভিযোগ। আমার একটাই প্রশ্ন সুজিতদার কাছে, কি দল মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির কথা মতো চলে না সুজিতদার কথা মতো চলে? কারণ সুজিতদা ব্লক সভাপতি অন্য কাউকে আমন্ত্রণ করছেন, অথচ এবির ভার্চুয়াল মিটিংয়ের লিঙ্ক আমাকে পাঠানো হচ্ছে। আমি দলের কাছে এই প্রশ্ন করছি। বিক্ষুব্ধ গোষ্ঠীর অভিযোগ, গোষ্ঠী দ্বন্দ্বে মদত দিচ্ছেন মন্ত্রী নিজেই। লোকসভা নির্বাচনে 32,000 লিড দিয়েছিলাম হালুয়া ব্লকটি, আমি আর ফরিদ জমাদার। সুজিত বোস সমস্ত এলাকায় গ্রুপ রাজনীতি করছেন। একদিকে বাদুড়িয়া, সন্দেশখালী, হাড়োয়া, মিনাখা, এই মানুষটা পুরো রাজনীতি বসিরহাট পুরো শেষ করে দিয়েছেন। আমার মতন একটা কর্মীকে বেরিয়ে যাওয়ার কথা বলছে, এই যান আপনাকে ডাকা হয়নি, সুজিত বোস বললেন। পাল্টা অভিযোগ উড়িয়ে মন্ত্রীর বার্তা, বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। জেলার মিটিং, জেলায় যারা তারাই এসছে মিটিং, এর বাইরে অন্যদের থাকার মিটিংয়ে কথা নেই। কেউ যদি লোক নিয়ে এসে মিটিংয়ে মনে করে জোর করে ঢুকে মিটিংয়ে ভুল কিছু করবে, সেটা ঠিক হবে। দলের ডিসিপ্লিন দলের মতনই চলবে। বিধানসভা ভোটের আগে শাসনে শাসক দলের টানাপোড়েন কি প্রভাব ফেলবে ফলাফলে? সেটাই দেখা। সমীরণ পাল, এবিপি আনন্দ।